নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেন্ট্রাল টেট এবং ডাব্লিউবি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। গদ্যাংশ: সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভগিনাকে ডাকিয়া বলিলেন, ভগিনা, এ কি কথা শুনি? ভগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়ে বেড়ান। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভগিনার গলায় সোনার হার চড়িল। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই গদ্যাংশ। এই গদ্যাংশ আপনারা 2-3 বার দরকার হলে পড়ে নেন, কেন এর যে নিগুড় অর্থ আছে সেটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন। দরকার হলে আপনারা বন্ধুরা ভিডিওটি পজ করে আপনারা এই যে গদ্যাংশ আছে এটি 2-3 বার পড়ে নিন। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন, এই গদ্যাংশটুকু কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে? তাহলে কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের জানতে হবে। যদি আপনাদের এই গদ্যাংশ সম্পর্কে আগে পরিচিত থাকেন তাহলে করতে পারবেন, এবং না পরিচিত থাকলে সেটা কিন্তু করতে পারবেন না। তা সেই কারণেই বলছি, আপনাদের ভয় এড়ানোর জন্য কম্প্রিহেনশনে তা আপনারা কি করবেন, যে আমাদের যে প্লেলিস্টের মধ্যে রিডিং কম্প্রিহেনশন বলে যে প্লেলিস্টের মধ্যে যে ফোল্ডারটা আছে, ওইখানে অনেক প্রয়োজন থেকে বেশি প্রচুর আপনারা যেটা ভাবছেন যে এরকম একটা দুটো করলে কোনটা না কোনটা কমন আসবে, সেটা না। আপনারা ওখানে অনেক গদ্যাংশ এবং পদ্যাংশ আপলোড করা আছে, এবং আপনারা ওগুলো যদি প্রত্যেকটা সলভ করেন তাহলে প্যাটার্নটা বুঝতে পারবেন, এবং ওই প্যাটার্নের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনারা ওখান থেকে যদি ওইগুলো খুব ভালো করে করেন তাহলে আপনারা পরীক্ষার হলে সেগুলো কমনও পেতে পারেন, বা কীভাবে করতে হয় সেগুলোও জানতে পারবেন। তো সুতরাং কথা না বাড়িয়ে এই গদ্যাংশটুকু কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে না, এই গদ্যাংশটুকু নেওয়া হয়েছে তোতা পাখি গদ্যাংশ নিবন্ধ থেকে নেওয়া হয়েছে, তোতা পাখি নিবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই গল্পটির উপজীব্য বিষয় কি, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে, এর সঠিক উত্তর হলো শিক্ষা। পরবর্তী প্রশ্ন, খাঁচা বলিতে কি বোঝানো হয়েছে? এখানে খাঁচা বলিতে কি বোঝানো হয়েছে, তা এর সঠিক উত্তর হলো বিদ্যালয় ভবন। আপনারাও চেষ্টা করুন অ্যান্সার করার। পরবর্তী প্রশ্ন, কেবল নিন্দুক আছে যথেষ্ট, এই কথার অর্থ কি? এর কথার অর্থ হলো নিন্দা করা লোকের অভাব হয় না। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আসছি। যথেষ্ট সন্ধিবিচ্ছেদ রূপ হবে, তাহলে যথেষ্ট সন্ধিবিচ্ছেদ রূপ হবে যথা যোগ ইষ্ট। পরবর্তী প্রশ্ন, এখানে পাখি কাদের রূপক? তা এখানে পাখি কাদের রূপক, তার সঠিক উত্তর হলো ছাত্র ছাত্রী। এখানে রাজাকে এর সঠিক উত্তর হলো শিক্ষা কর্তৃপক্ষ বা সরকার। পরবর্তী প্রশ্ন, ভগিনা কারা? ভগিনা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? এর সঠিক উত্তর হলো তোষামতকারী। পরবর্তী প্রশ্ন, তদারক ইংরেজি কোন শব্দের শব্দার্থ? না, তদারক হলো সুপারভাইজার। পরবর্তী প্রশ্ন, শ্যাকরাদের জীবিকা শ্যাকরাদের কি জীবিকা এখানে আমাদের উল্লেখ করতে হবে? তা শ্যাকরাদের জীবিকা হচ্ছে অলংকার তৈরি করা। পরবর্তী প্রশ্ন, পরিষ্কারের বিপরীত শব্দ হলো পরিষ্কারের বিপরীত শব্দ কি হবে? না, তার বিপরীত শব্দ হলো হচ্ছে অপরিষ্কার। পরবর্তী প্রশ্ন, ভগিনা হচ্ছে কি? না, বোনের ছেলে। পরবর্তী প্রশ্ন আসি, খাঁচাটার উন্নতি হইতেছে নঙ্গর্থক বাক্যে, নঙ্গর্থক বাক্যে আপনাদের এটা বলতে হবে। তা আপনারাও এই উত্তরটা করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটা কি। না, খাঁচাটি উন্নত থাকিতেছে না। পরবর্তী প্রশ্ন, মহারাজের ব্যাসবাক্য হলো, তাহলে মহারাজের ব্যাসবাক্য আমাদের এখানে বলতে হবে, সেটি হচ্ছে মহান যে রাজা। পরবর্তী প্রশ্ন, এ কি কথা শুনি বাচ্চান্তর করুন, এই বাচ্চের অন্তর করলে কি হবে? তা সেটা আমাদের বলতে হবে এ কি কথা শুনি। এর সঠিক উত্তর হলো এ কি কথা শোনা গেল।
তা বন্ধুরা, আপনাদের প্র্যাকটিসের জন্য প্রচুর রিডিং কম্প্রিহেনশনে এইরকম গদ্যাংশ এবং পদ্যাংশ আপলোড করা আছে, যা আপনাদের প্রয়োজনে লাগবে। সবই মানে প্রয়োজনের থেকে অধিক দেওয়া আছে, কেন না আপনাদের যাতে খুব ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যাই পরবর্তী আরেকটা গদ্যাংশ। কেন না একটা গদ্যাংশ একটা পদ্যাংশ দুটো মিলে আপনাদের থাকবে 15 নম্বর, একটায় 7 আর একটায় 8, বা সেখানে দুটো গদ্যাংশ যদি দিয়ে দেয় তাহলে আমাদের কিছু করার নেই, নিয়ম অনুযায়ী একটা গদ্যাংশ একটা পদ্যাংশ। তাহলে আমরাও এখানে আরেকটা এবার গদ্যাংশ নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। কিন্তু রতনের মনে কোনো তথ্যের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রুজলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূর যাইতে পারিতেছিল না। হায় বন্ধুহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সম্পূর্ণ গদ্যাংশটা। এই গদ্যাংশটা আপনারা 2-3 বার পড়ুন বা ভিডিওটা পজ করে গদ্যাংশটি পড়ে নেন। তা গদ্যাংশটা আপনারা যত তাড়াতাড়ি পড়ে নেবেন তত তাড়াতাড়ি আপনাদের এই বিষয়টা বোধগম্য হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা তার প্রশ্নোত্তর করতে পারবেন। তো বন্ধুরা, প্রশ্নোত্তর পর্বে আমরা চলে এসেছি। প্রশ্নোত্তর পর্বে চাওয়া হয়েছে যে উপরের গদ্যাংশ কোন গল্প থেকে নেওয়া হয়েছে। তা এটি নেওয়া হয়েছে কি, আপনাদের যদি গল্পটা পড়া থাকে তাহলে আপনারা জানতে পারবেন, না পড়া থাকলে এটা খুবই অসুবিধা হবে। সাধারণত বাংলায় অনার্সে যারা পড়ে তাদের ক্ষেত্রে এটা করা খুব সোজা। আর ছোটোবেলায় যদি আপনার যদি সাহিত্য পড়ার অভ্যাস থাকে তাহলে এগুলো পাওয়া যায়। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনারা যারা এটার সম্পর্কে পরিচিত না তাদের উদ্দেশ্যে বলছি, যারা এইগুলোর সম্পর্কে পরিচিত না তারা আমাদের প্লেলিস্টে এরকম প্রচুর গদ্যাংশ এবং পদ্যাংশ রিডিং কম্প্রিহেনশন প্লেলিস্টে অ্যাড করা আছে। রিডিং কম্প্রিহেনশন বলে ফোল্ডারটার নাম। তা সুতরাং সেখান থেকে আপনারা এগুলো যত বেশি পড়ে নেবেন তত তাড়াতাড়ি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। এমনকি ওখান থেকে আপনারা কোনো একটা গদ্যাংশ বা পদ্যাংশ কমনও পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা উত্তর করি। উপরের পদ্যাংশ কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হলো পোস্টমাস্টার। পরবর্তী প্রশ্ন, গদ্যাংশটুকু কার রচনা? তা পোস্টমাস্টারটা কার রচনা? না আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, রতন কে? এখানে রতনের সঠিক উত্তর হলো পিতৃমাতৃহীন অনাথ বালিকা। পরবর্তী প্রশ্ন, এখানে তত্ত্ব কথার অর্থ কী? তত্ত্ব কথার কী অর্থ এখানে ব্যবহার করা হয়েছে? তাই এখানে তত্ত্ব কথার অর্থ হলো যে দার্শনিক চিন্তাভাবনা। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অশ্রু জলে বলিতে বোঝায়। তাহলে অশ্রু জলে বলতে বোঝাচ্ছে এখানে, এর সঠিক উত্তর আপনারা নির্বাচন করবার চেষ্টা করুন। এর সঠিক উত্তর হলো চোখের জলে। পরবর্তী প্রশ্ন, রতন কোন পোস্ট অফিসের চারপাশে ঘুরে ঘুরে কাঁদছিল? আপনারা একটু আগে এই গদ্যাংশটি পড়েছেন, তা আপনারা যদি এটা ভালো করে পড়ে থাকেন তাহলে এর উত্তর করতে পারবেন। তা এর সঠিক উত্তর হলো পোস্টমাস্টার বাবু যদি ফিরে আসেন এই আশায়। প্রশ্নটা ছিল কি না, রতন কেন পোস্ট অফিসের চারপাশে ঘুরে ঘুরে কাঁদছিল? না তার সঠিক উত্তর হলো পোস্টমাস্টার বাবু যদি ফিরে আসেন এই আশায়। পরবর্তী প্রশ্ন, উদয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? না উদয়ের বিপরীতার্থক শব্দ হবে সঠিক উত্তর অস্ত্র। পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি গৃহের সমার্থক নয়? মানে গৃহ মানে ঘরের সাথে সমার্থক শব্দ নয় নিম্নের কোনটি? তা এর সঠিক উত্তর হচ্ছে বসবাস করা। কেন? নিলয় মানেও ঘর, আলয় মানেও ঘর, ভবন মানেও ঘর, আর বসবাস করা সে যে কোনো জায়গায় বসবাস করতে পারে। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্ষীণ আশা। এখানে ক্ষীণ হলো কি পদ সেটি আমাদের এখানে বলতে হবে। তা এখানে ক্ষীণ হলো বিশেষণ পদ। পরবর্তী প্রশ্নে আসছি, অশ্রুজলের সমস্যমান পদ হলো। তা অশ্রুজলের সমস্যমান পদ হবে অশ্রুর জল। পরবর্তী প্রশ্নে আসছি, এখানে দাদাবাবুটিকে, এখানে দাদাবাবু বলতে কাকে সম্বোধন করা হয়েছে বা কার কথা বলা হয়েছে? সেটি হচ্ছে আগের পোস্টমাস্টারকে। পরবর্তী প্রশ্নে আসছি, লেখক কাকে বুদ্ধিহীন বলেছেন? তা এখানে লেখক বুদ্ধিহীন বলেছেন মানব হৃদয়কে। পরবর্তী প্রশ্ন, এখানে ভ্রান্তির অর্থ
বলতে কোনটাকে বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে। তা এখানে ভ্রান্তি বলতে আপনারা উত্তর করবার চেষ্টা করুন। এর সঠিক উত্তর হলো মোহকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, চিত্ত। চিত্ত এর সমার্থক শব্দ হলো, তাহলে চিত্ত এর সমার্থক শব্দ কি হবে না, সেটা সঠিক উত্তর হলো মন। পরবর্তী প্রশ্ন, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, প্রশ্নবোধক বাক্য রচনা করুন। তাহলে ভ্রান্তি যখন কিছুতেই ঘোচে না, তার এর প্রশ্নবোধক বাক্য রচনা করলে কি হবে বন্ধুরা, আপনারা নিজেরাও চেষ্টা করুন। এর সঠিক উত্তর হবে ভ্রান্তি কি কিছুতেই ঘোচে না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।